একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে হৃদয়ের সমস্ত আবেগটুকু একত্রিত করে, সমস্ত আবেগ উজাড় করে দিয়ে রব্বে কারিমের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? মসজিদে প্রশংসা হবে কার? মসজিদের বাইরে প্রশংসা হবে কার? আমার জিন্দেগীর সমস্ত অংশটুকু প্রশংসা হবে কার দিয়ে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যখন আমার শুকরিয়া করো তো আমি তোমাকে নিয়ামত বাড়াইয়া দেব, আর বান্দা যখন আমার শুকরিয়া থেকে নিজেকে গুটিয়ে নিবে, আমিও আমার রহমত, বরকত, ব্লেসেস, আমার বান্দার ভালোবাসা থেকে আমিও আমার নিজেকে গুটিয়ে নেব, আর পক্ষান্তরে তাকে আমি আযাব দিয়ে তার লাইফটাকে আমি শেষ করে দেব। কার কথা এটা? আল্লাহ পাকের কথা। এই জন্য আমরা সব সময় সর্বদা চেষ্টা করবো আল্লাহ পাকের হামদ সানা করার জন্য, সবসময় আল্লাহ পাকের জিকির আজকার থাকার জন্য। একটি মাস আমরা রমাদান কারিম পার করলাম। রমাদান রহমতের বার্তা নিয়ে এসেছিল, রমাদান মাগফিরাতের বার্তা নিয়ে এসেছিল, রমাদান নাজাতের বার্তা নিয়ে আমাদের কাছে এসেছিল। আমরা তারাই সৌভাগ্য হয়েছিলাম যারা 30টি রোজা পরিপূর্ণ হক আদায় করে রাখতে পেরেছি। আমরা তারাই একমাত্র সফল কাম হয়েছে। আর যারা তা করতে পারে নাই, যারা রমাদান পেয়েও নিজেকে তাকওয়া অর্জন করতে পারি নাই, রমাদান পেয়েও আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি নাই, তাহলে আমাদের মতো আসমানের নিচে এবং জমিনের উপরে হতভাগার কেহ হতে পারে না। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সবসময় দোয়া করি যেন আমরা বাকি 11টি মাস যেন আমরা রমাদান যেভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি, এই প্রশিক্ষণ, একটি মাসের প্রশিক্ষণে বাকি 11 মাস যাতে আমরা কোরআনের উপর থাকতে পারি, হাদিসের উপর থাকতে পারি এবং দ্বীনের উপর অটল থাকতে পারি। সকল পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজকে সূরা তাওবার 112 নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, পড়ি ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে তিনি বলছেন, মুমিনের 8টি কথা তিনি উল্লেখ করেছেন। কয়টি কথা? মুমিনের 8টি সিফাত বা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্তাইবুন, মুমিনের যে 1 নম্বর গুণ থাকবে সেটা হচ্ছে মুমিন তওবাকারী হবে। আল আবিদুন, 2 নম্বর হচ্ছে মুমিন আবেদকারী হবে। আল হামিদুন, 3 নম্বর হচ্ছে মুমিন প্রশংসাকারী হবে। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। as-সাইহুন, 4 নম্বর হচ্ছে মুমিন রমাদান আসলে মুমিন এনি কস্ট সে রমাদানের রোজাগুলো রাখবে। আর রাকিউন, 5 নম্বর গুণ হচ্ছে মুমিন রুকুকারী হবে। as-সাজিদুন, 6 নম্বর গুণ হলো মুমিন সিজদাকারী হবে। আল আমিরুনা বিল মারুফ, 7 নম্বর গুণ হচ্ছে মুমিন সৎ কাজের আদেশ দিবে। আন-নাহি আনিল মুনকার, আর 8 নম্বর গুণ হচ্ছে মুমিন অসৎ কাজে বাধা দিবে। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এই জন্য মুমিনের 8টি কথা, 8টি গুণ আমরা আজকে শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। 1 নম্বর হচ্ছে মুমিন তাওবাকারী হবে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই বলেন তো? এখানে আপনারা যারা উপস্থিত আছেন, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার কোনো গুনাহ নাই? পৃথিবীতে বিশ্বনবী বলছেন, কুল্লু বনি আদম খাতাউন, পৃথিবীর সমস্ত বনি আদমরাই পাপিষ্ঠ। আমরা পাপী, আমাদের বাবা মা পাপী, আমরা পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? আমাদের বংশ পরম্পরা সবাই পাপী। বিশ্বনবী বলছেন, অখৈরুল খাতাউনা তাওয়াবুন, আর প্রকৃত পাপীদের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যে পাপের উপর থাকে না, বরং তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। অখৈরুল খাতাউনা তাওয়াবুন, যারা পাপের উপর অটল থাকে না, বরং পাপ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে বললেন, মুমিনের 8টি কথা, মুমিনের 8টি সিফাত তিনি বর্ণনা করলেন। মুমিন 1 নম্বর সিফাত হবে মুমিন তাওবাকারী হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মা ফারজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বিশ্বনবী বললেন, মান লাজিমাল ইস্তিগফার, যারা তাওবা ইস্তিগফারের সাথে নিজেকে লাগিয়ে রাখবে, ইস্তিগফারের সাথে নিজেকে যারা জড়িয়ে রাখবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত সংকীর্ণতা থেকে তাদেরকে মুক্ত করে দিবেন। অমিন কুল্লি হাম্মা ফারজান, এবং তার যদি কোনো পেরেশানি থাকে দূর করে দিবে কে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক বললেন এমন এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসবে সেই কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি ইস্তিগফারের সাথে লেগে থাকে তাহলে আমি বান্দাকে পুরস্কৃত করব কিভাবে? তার যত সংকীর্ণতা আছে, আমাদের জীবনে সংকীর্ণতা আছে না নাই বলেন? আছে কি না? আমাদের ব্যক্তি জীবনে সংকীর্ণতা আছে, পারিবারিক জীবনে সংকীর্ণতা আছে, সামাজিক জীবনে, বাস্তব জীবনে আমরা সংকীর্ণতায় ভুগতেছি, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা এই সংকীর্ণতা দূর করে দেবেন। অমিন কুল্লি হাম্মা ফারজান, এবং বান্দার যদি কোনো পেরেশানি থাকে সমস্ত পেরেশানি এই ইস্তিগফারের কারণে আল্লাহ পাক মিটিয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আমি তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব সে কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল ইস্তিগফার এটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন একটা আমল। ইস্তিগফার করার দরকার আছে না নাই বলেন? বেশি বেশি ইস্তিগফার করবেন। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের এই বাংলাদেশে না, সারা পৃথিবীর মধ্যে 4টা মাযহাব আছে, হানাফি, শাফিঈ, হাম্বলি, আরেকটা মাযহাবের নাম কি? মালিকি। তো হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি একদিন ঘর থেকে বের হলেন একটা সফরে, পথিমধ্যে মসজিদ পেলেন। মসজিদের মধ্যে তিনি মনে করলেন যে রাত্রে এশার নামাজ পড়ার পর আমি এখানে থেকে যাব। এরপর দিন তিনি বের হবেন মসজিদ থেকে। কিন্তু মসজিদের তো একটা নিয়ম কানুন আছে, একটা রুলস রেজুলেশন আছে না নাই? তো মসজিদের যিনি খাদেম তিনি তাকে চিনেন নাই, আর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও তার পরিচয় দেন নাই। তিনি চাইলেন যে তিনি থাকবেন, কিন্তু মসজিদের খাদেম সাহেব তাকে রাখেন নাই, বলেন যে আপনি আসতে পারেন, মসজিদে থাকার কোনো নিয়ম নেই। তো তিনি চলে গেলেন। হাঁটতে হাঁটতে সামনে দেখলেন যে একটা দোকান, একটা হোটেল, ছোটখাটো একটা হোটেল, সেখানে একটা শাবাব, একজন যুবক তিনি লক্ষ্য করলেন যে যুবক তিনি এই পিঠা বানাচ্ছে, রুটি বানাচ্ছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ। যুবক তিনি ক্যাশ বক্স থেকে টাকা নিক্ষেপ পড়তেছে আস্তাগফিরুল্লাহ। তিনি খামিরা বানাচ্ছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ। তো এই দৃশ্যটা ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছে, লক্ষ্য করতেছে যে কি যুবক শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছে, কারণটা কি? তো তার কিউরিওসিটি বেড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, বাবা তুমি দেখতেছি যে কেন মেন করে কি যেন পড়তেছো? তো যুবক বলতেছে, আমি ইস্তিগফারের আমল করতেছি, আর ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের যত দোয়া আছে সমস্ত দোয়া তিনি কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে তোমার সব দোয়া কবুল হয়ে গেছে, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো। মুস্তাজাবুদ দাওয়া মনে হচ্ছে যিনি দোয়া করতে দেরি আল্লাহ পাক কবুল করতে দেরি নাই। তো যুবক বললেন যে আমার জীবনে একটা দোয়া কবুল হয়নি, বাকি সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিউরিওসিটি আরো বেড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, কি এমন দোয়া তোমার কবুল হয়নি? তোমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে। যুবক বলে, ও মুসাফির, আমি শুনেছি এই জমানার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আলেম, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ইচ্ছা ছিল অনেক দিন যাবত যদি আমি আমার জীবদ্দশায় এই আহমদ ইবনে হাম্বলকে পেতাম, তাকে জড়িয়ে ধরে তার কপালের মধ্যে একটা চুমু এঁকে দিতাম।
আমার অনেক ইচ্ছা যে এত বড় মুহাদ্দিস, তাকে যদি আমি দেখে যে মরে যেতাম, আমার অনেক কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তুমি চিন্তা করো না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার বাড়ি পর্যন্ত যাওয়ার দরকার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে দেখার জন্য তোমার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। যুবক সাথে সাথে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু আঁকলেন আর চোখ দিয়ে ধরধর করে পানি ছেড়ে দিলেন আর বললেন, হে মুসাফির, আমার জীবনের সমস্ত তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? তার মানে ইস্তেগফার আমল, এটা যে কত বড় আমল এটা আসলে বোঝানো সম্ভব নয়। কোন ব্যক্তি যদি মনে মুখে সবসময় জিকির করে, ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাথে লেগে থাকে, উলামায়ে কেরামগণ বলেছেন, কোন যাদের অনেক সময় আছে যে কিছু বন্দা মহিলা যাদের বাচ্চা হয় না, তারা যদি ইস্তেগফার আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার আমলের কারণে তার বাচ্চা ইনশাআল্লাহ তিনি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং তার যত সমস্ত সংকীর্ণতা, সমস্ত পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন আত-তাওয়াবুন আত-তাইবুন, মুমিনের প্রথম গুণ হচ্ছে মুমিন তওবা করবে, কারণ আমরা সবাই পাপী, আমরা প্রত্যেক কদমে কদমে পাপ করি, আমাদের পাপের কোনো শেষ সীমানা নাই। আমরা ডানে তাকালে পাপ, বাঁয়ে তাকালে পাপ, সামনে তাকালে আমাদের পাপ, পিছনে যদি তাকাই শুধু পাপ আর পাপ। গুনাহের ঢেউয়ের সাগর মধ্যে আমরা হাবুডুবি খাচ্ছি। এখন এই গুনাহের থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন, যারা গুনাহ থেকে নিজেকে পবিত্র করে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা করে যারা তারা পবিত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীদেরকে অনেক বেশি পছন্দ করেন। শুধু তওবা করলে হবে না, তওবার মতো তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো তওবা করো। আজকে তওবা করলে একটু পরে ভুলে যাবা, এরকম তওবা না। নাকি অনেক সময় অনেকে তওবা করে, যার কি করলাম, গালের মধ্যে দুটা থাপ্পড় দিয়ে বলে যে আরে তওবা তওবা তওবা। তওবার সিস্টেম কি এটা নাকি? তওবার সিস্টেম হচ্ছে আপনি যখন একটা গুনাহ করলেন, এই গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ করে ভবিষ্যতে এই গুনাহটা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি আর কখনো এই গুনাহ করব না, এবং আল্লাহর কাছে রোনা জারি করা। আমরা তো নামাজ পড়ার পরে চলে যাই, শুধু ফরজটা পড়ে আমরা দৌড় দেই। আমাদের ব্যস্ততা, আমাদের কোলাহল, এই ব্যস্ততা থেকে মৃত্যুর পরে কি ব্যস্ততা থাকবে? যখন এই দুই চোখ যখন মিশে যাবে, যখন মালাকুল মউত হাজির হয়ে যাবেন, আমাদেরকে সেই তওবা করার, ইস্তেগফার করার কোনো সুযোগ থাকবে? আল্লাহ বললেন যে তোমরা তওবা করো, আমার কাছে ফিরে আসো, আমি কিয়ামত পর্যন্ত, তোমার মৃত্যুর পর্যন্ত, এবং তুলুউশ শামসি ইলা মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে ওঠা আগ পর্যন্ত আমি তওবার দরজা তোমাদের জন্য খোলা রেখেছি। আর হচ্ছে একজন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় তিনি শায়িত হয়ে যায়, তার গলার মধ্যে যখন গড়গড় আওয়াজ শুরু হয়ে যায়, মালাকুল মউত যখন তিনি হাজির হয়ে যান, সেই মুহূর্তে ওই ব্যক্তির তওবা কবুল হবে না। কেন? আল্লাহ তাআলা তো আপনাকে অনেক সময় দিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহকে আমাদেরকে সুযোগ দেন নাই, সময় দেন নাই? তাহলে এত বছর, 60, 70, 80 বছর আমরা পেলাম, কিন্তু আমরা তওবা করার সুযোগটা পেলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, খবরদার তওবার করার মতো তওবা করো। যারা তওবা করার মতো তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। ওয়ায়াগফির লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি তাদের জন্য এমন জান্নাত দান করব যে জান্নাতের পাদদেশে মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি আমি কি গুনাহ করেছি? আমরা গুনাহ করে আমরা হতাশ হয়ে যাই, গুনাহ করে আমরা পাগলপারা হয়ে যাই, আর চিন্তা করি যে এত বড় গুনাহ করলাম, আল্লাহ কি ক্ষমা করবে নাকি? আপনি আমি কতটা গুনাহ করছি, কেমন গুনাহ করেছি? না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার গুনাহ যদি হয় নদীর সমান, আমার আল্লাহ পাকের দয়া ক্ষমা আকাশের সমান।
আপনার গুনাহ যদি হয় আকাশের সমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ক্ষমা 7 আসমান 7 জমিনের সমান। আল্লাহু আকবার। তাহলে গুনাহ করে আপনি কি এত বেশি গুনাহ করছেন? আপনি আমি কি গুনাহ করেছি? একজন বনী ইসরাইলের এক লোক, সে 99টা খুন করেছে। এরপরে এক দরবেশের কাছে গেছে, গিয়ে বলতেছে যে পাদ্রী, তার কাছে গিয়ে বলতেছে যে আমি তো 99টা খুন করেছি, অনেক বড় অন্যায় করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে নাকি? সে বলছে যে সে তো আলেম না। সে বলতেছে যে না, এত বড় অন্যায় তুমি করেছো, তোমার তো ফিরে আসার কোনো সুযোগ নাই, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এবার সে বলছে যে ক্ষমা যেহেতু পামোই না, তাহলে তোর মাইরা 100টা আমি পূরণ করি। এবার তারা মাইরা 100টা পূরণ করছে, সেঞ্চুরি করছে। 100টা পূরণ করার পরে এখন তার দেমাকের মধ্যে শুধু বারবার ঘুরপা খায়, হায় হায় কি করলাম, 100 খুন করে ফেললাম। হাঁটতে হাঁটতে এক আলেমের সাথে তার দেখা, তাকে গিয়ে বললেন যে হে আলেম, আমি তো 100টা খুন করেছি, আমার কি এখন তওবার কোনো সুযোগ আছে? আলেম বলছে যে তুমি মাত্র 100টা খুন করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কিছুই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি সঠিকভাবে তওবা করে ফিরে আসতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার 100টা খুনের গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। আর তিনি বললেন তুমি এখান থেকে চলে যাও, ভালো কোনো এলাকাতে চলে যাও। ওই লোকটা যখন নিজের পাপের প্রায়শ্চিত্ত বুঝতে পারলো, ওই আলেম থেকে বিদায় নিয়ে যখন তিনি একটু চলতে লাগলেন, মালাকুল মউত হাজির হয়ে গেলেন। আযাবের ফেরেশতা হাজির হয়ে গেল, রহমতের ফেরেশতা হাজির হয়ে গেল। দুই ফেরেশতা এসে ঝগড়াঝাটি করা শুরু করলো। রহমতের ফেরেশতা বলে যে সে তো তওবা করেছে, সে তখন ভালো হয়ে গিয়েছে, সুতরাং তার রূহ আমরা কবজ করব। আযাবের ফেরেশতারা বলে যে না, সে 100টা খুন করেছে, তার কোনো ক্ষমা নেই, তার রূহ আমরা কবজ করব। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো তার রূহ আযাবের ফেরেশতারা নয়, তার রূহ রহমতের ফেরেশতারা কবজ করবে। সুবহানাল্লাহ। কারণ ওই যে তওবা করেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ পাকের কাছে একনিষ্ঠভাবে তওবা করে সে ফিরে এসেছে, এই জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। তো একজন ব্যক্তি সে যদি 100টা খুন করার পরে সে যদি আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারে, তাহলে আপনি আমি কয়টা খুন করেছি? এখানে কি খুন করছেন নাকি? এখানে কি খুনি আছে নাকি? 100টা খুন কি করছেন নাকি? তাহলে হতাশ হয়ে যাওয়ার কি কারণ? নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি সেড, অলওয়েজ ডিপেন্ড টু আল্লাহ। ভরসা রাখতে হবে একমাত্র কার উপর? আল্লাহ পাকের উপর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার, তোমরা পাপ করবে, এটাই স্বাভাবিক। কারণ তোমরা তোমাদেরকে যখন আমি বানালাম, বনি আদমকে যখন বানালাম, তখন তার পিছনে এক একটা শয়তান লেগে আছে। কিয়ামত আগ পর্যন্ত ওই শয়তানগুলো মানুষের পিছনে থাকবে, শিরায় শিরায় থাকবে। ওই শয়তানগুলো মানুষকে ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে। কোন বান্দা যদি পাপ না করত, সমাজের মধ্যে যদি আমার বান্দারা পাপ না করত, আমি বান্দাদেরকে ধ্বংস করে এমন এক বান্দা আমি নাজিল করতাম যারা সকালে পাপ করত, বিকেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিত। আমরা পাপ করবো, এটাই স্বাভাবিক। যদি পাপ কেউ না করতো, আল্লাহ পাকের সমাজকে ধ্বংস করে দিতেন। আল্লাহ পাকের বড্ড পছন্দ বান্দা যখন পাপ বুঝতে পেরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। আর বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তিনি এত বেশি খুশি হন। আরব দেশের মধ্যে একটা মানুষ, আরবের মরুভূমির জাহাজ কাকে বলা হয়? উটকে বলা হয় না? উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তো মরুভূমির জাহাজকে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। ওই উট যদি তার পানীয়, তার ধন সম্পদ উটের পিছনে একেবারে বোঝা বহন করে একটা উটকে তিনি নিয়ে যেতেছেন, হাঁটতে হাঁটতে তার ক্লান্তি বোধ তিনি অনুভব করলেন। এরপর তিনি একটু শুয়ে বিশ্রাম নিবেন, একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিলেন, আর ওই উটটাকে তিনি বেঁধে রেখে ঘুমায় গেলেন। ঘুম থেকে উঠে দেখে যে তার উট তার পাশে নাই। এবার ওই উটকে খুঁজতে 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 হয়রান হয়ে গিয়েছে, কারণ তার তো অনেক সম্পদ ছিল উটের সাথে। হঠাৎ করে উট পেয়ে গেল। উটকে পাওয়ার পর সে এত বেশি খুশি হয়েছে, আমার আল্লাহ পাক বলে ওই উটকে পাওয়ার পর ওই বান্দা যেমন খুশি হয়ে যায়, কোন বান্দা যখন পাপ বোঝার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ। আমাদের অন্তরটা অনেক বড় পাষাণ হয়ে গিয়েছে, আমাদের কলব, আমাদের হৃদয় অনেক বড় পাষাণ পাথর হয়ে গিয়েছে, আমাদের চোখ দিয়ে পানি ঝরে না। আমরা বাংলা সিনেমা দেখলে, হিন্দি সিনেমা দেখলে আর লাভ স্টোরি পড়লে আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওই দিন আমি দেখলাম ইউটিউবে এক লোকের সিনেমা দেখে যারা নাকি বের হচ্ছে, তাদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে ছবিটা কেমন হলো। সে বলতেছে, কান্না করে দিছে যে এত সুন্দর ছবি দেখে তো আমি তো আবেগে আপ্লুত হয়ে গিয়েছি, আমি তো আর নিজেকে সামলাতে পারি নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেছে। তো নিজেকে তখন প্রশ্ন করলাম যে মানুষ সিনেমা দেখে তার চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু আল্লাহর ভয়ে, নিজের পাপের প্রায়শ্চিত্তের ভয়ে সে কখনো চোখ দিয়ে পানি ফালায় না। আমাদের অবস্থা হয়ে গেছে এমন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য মুমিন যারা হবে তাদের প্রথম গুণ হবে সে তওবা করবে, আল্লাহর কাছে ফিরে আসবে।
তওবা করবে, কখনো গুনাহের উপর অটল থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মুজাইনা গোত্রের এক মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী ডান দিকে মুখ ফিরালেন, মহিলা আবার ডান দিকে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন। মহিলা বাম দিকে মুখ ফিরিয়েছে, আল্লাহর নবী আবার বাম দিকে। 3 বার বলার পর আল্লাহর নবী বললেন, জেনা করার দ্বারা তুমি কি গর্ভবতী হয়েছো নাকি? যে আমি গর্ভবতী হয়েছি। নবীজি বললেন, তুমি অন্যায় করেছো, তোমার পেটের বাচ্চা তো অন্যায় করে নাই, ডেলিভারি হোক তারপরে আসো। মহিলা চলে গেছে। বাচ্চা যখন ডেলিভারি হয়েছে তখন বাচ্চাকে নিয়ে নবীজির কাছে আসলো। নবীজিকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বাচ্চা, আর দেরি করবেন না, আমার উপর শরীয়তের হদ জারি করেন, আমার উপর শাস্তি আরোপ করেন। আল্লাহর নবী বললেন, তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চা, এই বাচ্চা তো অন্যায় করে নাই, সে তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত পান করতে পারবে। আমি তার বুকের দুধ, তার হক কখনো নষ্ট করতে পারি না। মহিলা চলে গেল বাচ্চাকে নিয়ে। 2.5 বছর দুধ পান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই বাচ্চাকে নিয়ে মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সে আমার বাচ্চা, 2.5 বছর দুধ পান করেছে, এখন দুধ ছাড়িয়ে দিছি, সে এখন শক্ত রুটি খেতে পারে। আর দেরি করবেন না, দুনিয়ার এই শাস্তি আমি ভোগ করতে পারবো, কিন্তু আখিরাতের সেই কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন আর বললেন, ও সাহাবীরা, এই মহিলাটিকে বুক পর্যন্ত গেড়ে নাও। মহিলাটিকে বুক পর্যন্ত গাড়া হলো। চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হলো, পাথর ছিটে একজন সাহাবীর গায়ে পড়ায়, সাহাবী ভর্ৎসনা করলেন। নবীজি বললেন, ও সাহাবী, ভর্ৎসনা করো না, এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কবুল করেছে, তার তওবা যদি এই মদিনার 70 জন ফেরেশতার মধ্যে ভাগ করে দেওয়া যায়, সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সুবহানাল্লাহ পড়ে। কি তওবা করেছে! জানা করার পর নবীজির কাছে চলে এসেছে, আমাকে এই পাপের প্রায়শ্চিত্ত কি হবে? কোরআনের মধ্যে যে শাস্তির কথা বলা হয়েছে, সেই শাস্তি আমার উপর আরোপ করেন। তাকে পাথর মেরে সাঙ্গাসার করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা সবাই পাপী, আমরা পাপ করি, কিন্তু পাপের মধ্যে থাকা যাবে। সঙ্গে সঙ্গে যখন মনে উঠবে যে আমি তো পাপ করেছি, আল্লাহর কাছে ফিরে আসতে হবে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। মুমিনের 2 নাম্বার গুণ হলো আল আবিদুন। মুমিন আবেদকারী হবে। আমরা সবাই কি বলেন? আমরা সবাই আবেদ। আমরা সবাই কি আবেদ? আবেদ মানে যে ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ যখন কোনো কিছু করে তার পিছনে কোনো উদ্দেশ্য থাকে, কোনো বিশাল উদ্দেশ্য থাকে। আপনি মসজিদ করেছেন, এটার উদ্দেশ্য হলো মসজিদের মধ্যে সবাই নামাজ পড়তে পারবে, ঠিক কিনা বলেন? ঘর করেছেন, ঘরের উদ্দেশ্য হচ্ছে ঘরের লোকজন সেখানে বসবাস করবে। পুকুর খনন করার পরে তার পিছনে উদ্দেশ্য থাকে পুকুরে মাছ চাষ করা হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহেতুক নাজিল করেন নাই। তিনি আমাদেরকে নাজিল করার পিছনে সর্বোত্তম সর্বমহৎ যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। কিন্তু আফসোসের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বান্দা হিসেবে আল্লাহ পাকের কাছে সবসময় পরিচয় দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কিন্তু আমরা আমাদের পরিচয় অন্যটা দেই, কখনো নিজেদের গোলাম, আমরা যে আল্লাহ পাকের গোলাম। এই গোলামের এই পরিচয়টা কিভাবে দেব? এটা তো অবশ্যই নামাজের মধ্যে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যে আল্লাহ পাকের গোলাম, এটা তো ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা প্রমাণ বহন করতে হবে, প্রমাণ দিতে হবে যে আল্লাহ, হ্যাঁ আমি আপনার গোলাম। কিভাবে? কারণ আমি আপনার কুদরতি বায়ের মধ্যে প্রতিদিন 5 বার সিজদা করি, সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা ঠিকভাবে আমরা নিজেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এখনো শপথ দিতে পারি নাই। ইবাদুর রহমান যিনি হবেন, তার কয়েকটা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান যিনি হবেন, তার কিছু গুণ থাকবে। যা আল্লাহ পাকের বান্দা যারা হবে তাদের কিছু গুণ থাকবে, সেটা হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে যখন সে চলবে, জমিনের মধ্যে যখন সে বিচরণ করবে, তখন সে বিনয়ী হবে, ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচারিতা বজায় রেখে তখন সে চলাফেরা করবে, সুবহানাল্লাহ পড়ে।
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন কোন মূর্খ লোক, কোন জাহেল ব্যক্তি যখন তার সাথে কোন তর্কে লিপ্ত হবে, তখন সে তার সাথে তর্ক লিপ্ত হবে না, তাকে সালাম দিয়ে পাশ কেটে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। একজন ইবাদুর রহমান, শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ পাক এক, তার কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। নবীজি নিজেও একজন যে বান্দা আল্লাহ পাকের, সেটা তিনি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এবং তিনি বলতেন যে ইবাদুর রহমান যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, তাদের কিছু গুণ থাকবে। তাদের এক নম্বর গুণ হচ্ছে, সে যখন জমিনে হাঁটবে তখন নম্রতা ভদ্রতা বজায় রেখে তখন সে হাঁটবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এবং দুঃখজনক হলেও সত্য, আমরা যখন জমিনে হাঁটি তখন আমাদের হাঁটা দেখলে, আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় যে আমরা কখনো মরবো না। আমাদের শরীর থেকে, আমাদের হাঁটার মধ্যে থেকে একটা গাম্ভীর্য, একটা অহংকার বেশি ওঠে। কথা বলেন ঠিক কিনা? অনেকে টাকার মালিক, টাকার তো একটা ব্যবসা দেখাইতো। অনেকে ক্ষমতার মালিক, হাঁটার মধ্যে দিয়ে তার যে একটা ক্ষমতা সেটা বোঝাইতে হবে, দেখাইতে হবে। অনেকে অনেক বড় শিক্ষিত, সে যে অনেক বড় শিক্ষিত এটা বোঝাইতে হবে না। জমিনের মধ্যে যখন বনী ইসরায়েলের যুগে এক ব্যক্তি যখন জমিনের মধ্যে অহংকার বশত হেঁটে যাচ্ছিলেন, জমিন তাকে দুই ভাগ হয়ে জমিন তাকে চুষে নিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে। নাউজুবিল্লাহ বলে। এবং জমিন সবসময় আল্লাহর কাছে দৈনিক 5 বার এই সমস্ত অহংকারী ব্যক্তিদের থেকে নিজেকে পানাহ চান আল্লাহর কাছে, আল্লাহ এই সমস্ত অহংকারী ব্যক্তিদের থেকে আমাদেরকে মুক্তি দাও। এই জন্য ইবাদুর রহমান যারা হবে তাদের কিছু গুণ লাগবে কি লাগবে না? আমরা কি ইবাদুর রহমানের, আল্লাহ পাকের প্রকৃত বান্দা হতে চাই না? অবশ্যই চাই। এবং আমরা এটাও চাই যে আমরা মৃত্যুর সময় যাতে আল্লাহ পাকের বান্দা হয়ে মারা যেতে পারি। আমাদের আর কোনো চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। আমরা যাতে আল্লাহ পাকের বান্দা হয়ে মারা যেতে পারি, এবং মৃত্যুর পরে যাতে আমরা আল্লাহ পাকের কাছে বান্দা হয়ে উঠতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক করো, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে 4টি গুণ তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর গুণ হলো বান্দা তওবাকারী হতে হবে। 2 নম্বর হলো বান্দা আবেদ হবে, ইবাদতকারী হবে। 3 নম্বর হচ্ছে বান্দা হামিদুন, প্রশংসাকারী হবে। আমরা প্রশংসা করব কার? সব সময় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের জিকির যারা করবে, আল্লাহর নামের জিকির করতে করতে যাদের জিহ্বাটাকে সবসময় তরুতাজা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটাকে কখনো তিনি জাহান্নামের আগুনে পুরাবেন না। এই জিহ্বা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। যারা জিকির করতে করতে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর পরেই সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের কালিমা যারা পড়বে, সে ওই ব্যক্তিটা যদি গুনাহগারও হয়ে থাকে, গুনাহের প্রায়শ্চিত্ত, গুনাহের পাপ বোঝা বহন করার পরে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। এই কালেমা, এই আল্লাহ পাকের নাম, এটা কিন্তু চারটেখানি কথা নয়। আল্লাহ পাকের এই নামটা, পৃথিবীতে অনেক নাম আছে, পৃথিবীতে অনেক নাম আছে, কিন্তু আল্লাহ পাকের এই নামের মতো এত মধুময়, এত সুন্দর, এবং এটা জিকির করলে যে অন্তরটা একেবারে, দিলটা নরম হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়। পৃথিবীতে আর অন্য কোনো নাম জপলে এরকম নরম হয়? কথা বলেন, নরম হয়? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3 নাম্বার গুণ হচ্ছে বান্দা কি হবে? আল্লাহর প্রশংসাকারী হবে। 4 নাম্বার হচ্ছে আস-সাইহুন। উলামায়ে কেরামগণ বলছেন আস-সাইহুন মানে হচ্ছে রোজাদার ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। এই যে একটা মাস অতিবাহিত হইলো, আমরা সব রোজা রাখছি না? আলহামদুলিল্লাহ পড়েন। আবার 1 মাস আসার পর আমাদের কপালে যদি থাকে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যদি আমাদেরকে তৌফিক দেন, তারপরে না আমরা 1 মাস পরে আবার রোজা পাবো। কিন্তু কেউ কি জানি সেই রমাদান আসার আগ পর্যন্ত আমরা সবাই বেঁচে থাকবো? এই গ্যারান্টি, এই শিরুটি কি কেউ দিতে পারি? দিতে পারি না। এজন্য রব্বুল আলামিন সবসময় দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা
রমাদান। যখন শাবান মাস আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দোয়াটা পড়তেন, আল্লাহ শাবান মাসের বরকত বাড়াই দেন আর আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছাইয়া দেন, যাতে আমরা রমাদানে রোজা রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবসময় একজন রোজাদার ব্যক্তি আল্লাহ পাকের কাছে যে কতটা প্রিয়, কতটা ভালোবাসার। আমি ওই দিন পড়তেছিলাম যে রোজাদার ব্যক্তির প্রতিদিন যখন ইফতার সামনে নিয়ে বসে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারির সময় প্রায় 1 কোটি মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু তাই নয়, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা আসার প্রায় 1 বছর আগে থেকেই আল্লাহ পাক ফেরেশতাদেরকে ঘোষণা দেন, হে ফেরেশতারা, জান্নাতের মধ্যে তোমরা সৌন্দর্য বর্ধিত করতে থাকো, জান্নাতগুলোকে তোমরা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকো। 1 বছর আসার আগ থেকেই ফেরেশতারা ধোয়া মোছা শুরু করে দেয় জান্নাতের মধ্যে। এবং জান্নাত যখন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তখন জান্নাতের মধ্যে যে এক প্রকার বাতাস, মুশিরা নামক এক প্রকার বাতাস প্রবাহিত হয়। এই বাতাস প্রবাহিত যখন হয় তখন জান্নাতের মধ্যে যে গাছগুলো আছে এই গাছগুলো একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়, পাতার সাথে সংঘর্ষ হয়, ডালের সাথে সংঘর্ষ হয়, এবং সেখান থেকে এক প্রকার একটা সুর তৈরি হয়, যে সুর সারা পৃথিবীর কোনো মানুষ না কান দিয়ে শুনেছে, যে সুর সারা পৃথিবীর না কোনো মানুষ তাদের দিমাগ দিয়ে কখনো অনুভব করতে পেরেছে। আল্লাহু আকবার। এটা একমাত্র কাদের জন্য? রোজাদার ব্যক্তিদের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি এই রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ পাক নিজের হাতে দান করব। কারণ অন্য ইবাদত আমরা অন্যকে দেখানোর জন্য করতে পারি, কিন্তু রোজা একমাত্র কার জন্য রাখি? আরো জোরে বলতে হবে, কার জন্য রাখি? এই জন্য অন্য কোন বর্ণনায় আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এটা তো রমজান মাস না, রোজা নিয়ে আজকের কথা বলবো না। এতটুকু বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ তাআলা যে মুমিনের 8টি গুণ কথা বলছেন, গুণের কথা বলেছেন, এই 4 নম্বর গুণ হচ্ছে মুমিন যখন রমাদান আসবে তখন সে রোজাকার হবে, রোজাদার ব্যক্তি হবে, রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 5 নম্বর গুণ হচ্ছে আস-সাইহুন আর রাকিউন, মুমিন রুকুকারী হবে। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই আমরা রুকু করি কার জন্য? আমরা সিজদা করি কার জন্য? আমরা কার কাছে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? ইয়্যাকা না'বুদু, ইবাদত আমরা কার জন্য করি? নাকি মসজিদে নামাজ পড়বেন আবার বাবার দরবারে সিজদা দিবেন, এটা কি জায়েজ হবে? মসজিদে সিজদা দিবেন, বাবার দরবারে সিজদা দিবেন, এটা কি জায়েজ হবে কখনো? সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছে আমার রব। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ছাড়া পৃথিবীতে যদি অন্য কাউকে সিজদা দেওয়ার কোনো অনুমতি থাকতো, বিশ্বনবী বলেছেন, তাহলে আমি প্রত্যেক নারীকে আমি নির্দেশ দিতাম তারা যাতে তাদের স্বামীকে সিজদা করে। অনুমতি তো নাই, এই কারণে আমি নির্দেশও দেই না। কারণ এই মাথা, এই সের একমাত্র আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে ঝুঁকবে। পৃথিবীর অন্য কোনো মাখলুকের সামনে মাখলুক কখনো মাথা নত করতে পারে। আর মুমিন মুসলমান তো কখনো সম্ভব নয়। মুমিন মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে, মুমিন মুসলমান একমাত্র আল্লাহ পাক ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকাবে। একজন মুমিনের পক্ষে এটা কখনো সম্ভব। এজন্য আমরা ইবাদত করব কার জন্য? আমরা জিকির করব কার জন্য? জীবনের যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ পাকের জিকির করব, আল্লাহর ইবাদত করব। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে কোন ইবাদতটা বেশি প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu liwaqtiha, সময় মতো নামাজ আদায় করা, এটা হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় একটি আমল। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। অবিরুল ওয়ালিদাইন, 3 নম্বর হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহার করা। তার মানে সবচেয়ে উত্তম আমল একমাত্র হচ্ছে আল্লাহ পাকের পায়ে কুদরতি পায়ে আল্লাহ পাকের সিজদা দেওয়া। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ, 7 নম্বর গুণ হচ্ছে যে মুমিন বান্দা সৎ কাজের আদেশ দিবে, ওয়ান নাহি আনিল মুনকার। 9 নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দা অসৎ কাজে বাধা দিবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমার সামনে যদি কোনো অন্যায় দেখো, তোমার যদি সাহস থাকে, তোমার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দেওয়ার, তুমি হাত দিয়ে বাধা দিবে। তোমার যদি সাহস না থাকে হাত দিয়ে বাধা না দেওয়ার, তাহলে তুমি জবান দিয়ে বাধা দিবে। যদি সে সাহস না থাকে তাহলে অন্তর দ্বারা এটা পরিকল্পনা করবে কিভাবে পাপাচার মুক্ত করা যায় সমাজকে। এই
চিন্তাটুকু তুমি করবে। ওয়াযালিকা আদওয়াফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। যারা এইটুকু যাদের অন্তরে নাই, তাদের মধ্যে ঈমানের কোনো ছিটে ফোঁটা বলেও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের মধ্যে যারা মোড়ল আছেন, যারা সমাজকে নেতৃত্ব দেন, আপনারা তো ভালো কাজ করবেনই, আপনাদের সামনে কিন্তু অনেক অসংখ্য অগণিত অনেক খারাপ কাজ কিন্তু সংঘটিত হয়। আপনারা যদি এটাকে বাধা না দেন, আল্লাহর কসম করে বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আপনারা আসামির কাঠ করে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা পৃথিবীর সবাই হচ্ছে রাখাল। রাখালের কাজ কি জানেন? রাখালের কাজ হচ্ছে আমি আমার গরুটাকে সব সময় দেখে শুনে রাখবো, যাতে করে সে অন্য কোনো ক্ষেতের মধ্যে মুখ না দেয়, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে যারা সমাজের মধ্যে যারা মোড়ল আছে, নেতৃত্বস্থানীয় লোক আছে, তারাও সমাজটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালিত হয় এটা তাদের উপর দায়িত্ব। আমি সমাজের বাবা মা, কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা